آمين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আমার আল্লাহ বড় চমৎকার বচন ভঙ্গিতে নাক দিয়ে বলেন আলিফ লাম মিম হরফুল মুকাত্তাআত। এটা আল্লাহ জানেন, আল্লাহ তাআলার এলেমে আল্লাহ এটাকে রেখে দিলেন। পরক্ষণে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমি এমন এক কিতাব নাজিল করেছি, আমি এমন এক কিতাব অবতীর্ণ করেছি যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভেজাল নাই। দুনিয়ার লেখক, দুনিয়ার গবেষক, দুনিয়ার দার্শনিক যে যেটাই লেখে না কেন, গবেষণা করে না কেন, নিচে দিয়া লিখে দেয় আমার এই সংস্করণে যা হয়েছে যদি ভুল ধরা পড়ে পরবর্তী সংস্করণে এটা আমি সংশোধন করে নিব। কোরআন সম্পর্কে আল্লাহ জানিয়ে দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, সংরক্ষণের টোটাল দায়িত্বটা আমি আল্লাহ আমার হাতের ভিতরে রেখে দিলাম। তাওরাতকে পরিবর্তন করেছে ইহুদিরা, পরিবর্তন করেছে জাবুরকে পরিবর্তন করা হয়েছে, ইনজিলকে পরিবর্তন করা হয়েছে, কিন্তু কোরআন নাজিম এবং শাদমুলা কিতাব যেটার এক একটা হরফ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে। একটা জের পরিবর্তন হয় নাই, জবর পরিবর্তন হয় নাই, শব্দ পরিবর্তন হয় নাই। এই কোরআন আজিম এবং শানওয়ালা কিতাব আল্লাহ কোরআনে তাওরাতের কথাও বলেছেন, জাবুরের কথাও বলেছেন, ইনজিলের কথাও বলেছেন, সহিফার কথাও বলেছেন। আল্লাহ তাআলা জন্য বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমি এমন এক কিতাব নাজিল করেছি যেটার ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এই কিতাবে আল্লাহ এত চমৎকার বচন ভঙ্গিতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কিন্তু তারপরও এখানে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হেদায়েতের কথা আছে, নবীদের জীবনী আছে। আল্লাহ তাআলা সব কিছু শুনিয়েই জানিয়ে দিতে চান যে আমি কিতাবকে পরিপূর্ণ কোট অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে নাজিল করেছি। এটা কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েতের এক বিশাল ভান্ডার। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি তারা যারা গায়বের উপর বিশ্বাস স্থাপন করবে। বলে গায়ব হলো যেটা দেখা যায় না, প্রকাশ্য হলো যেটা দেখা যায়। আসমানের উপরে কি আছে তা আমরা দেখতে পাই না, জমিনের নিচে কি আছে তা দেখা যায় না। জান্নাতের কথা শুনেছি বটে, জান্নাত দেখা যায় না। জাহান্নামের কথা শুনেছি বটে, কিন্তু জাহান্নামও দেখা যায় না। কোরআনে বর্ণনা আছে, আল্লাহ তাআলা বলেছেন এ দুনিয়ার মানুষ उत्कृष्ट करा निकृष्ट करा अल्लाह बोलेन इन्नल्लदीना कफरू मिन
আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম উলাইকা হুম শাররুল বারিয়া ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যারা কাফের, যারা মুশরিক, আল্লাহ বলেন যারা কাফের, যারা মুশরিক এবং আহলি কিতাবকে যারা পরিবর্তন করেছে, আল্লাহর কিতাবকে যারা পরিবর্তন করেছে, এদের কথা আল্লাহ বলেন পৃথিবীতে নিকৃষ্টতম জাতি যদি দেখতে চাও তাহলে এদের দিকে তাকিয়ে দেখো। পৃথিবীর নিকৃষ্টতম জাতি ইহুদিরা, খ্রিস্টানেরা, বৌদ্ধরা, নাসারারা, যারা আল্লাহকে মানে না, শরীক করে, এদের ভিতর থেকে আবার কেউ কেউ মুসলমানদের উপর অত্যাচারও করে। ফিলিস্তিনের উপর অত্যাচার হয়েছে, কাশ্মীরের উপর অত্যাচার হয়েছে, হিন্দুস্তানের উপর অত্যাচার হয়েছে, মসজিদ ভেঙেছে, কোরআন পড়েছে, মুসলমানদেরকে ঘরবাড়ি ছাড়া করেছে। আল্লাহ তাআলা এমন এক মুসিবত দিলেন, যেই মুসিবতের কারণে আমেরিকার একটা বিশাল অঞ্চল আল্লাহ তাআলা জ্বালায় পুরা ছারখার করে দিয়েছে। লস অ্যাঞ্জেলেস, এই লস অ্যাঞ্জেলেসে আগুনের লেলিহান শিখা এত বেশি বাতাসের সাথে মিশে গিয়ে জ্বালিয়ে পড়ে সব ছারখার করে দেওয়া হয়েছে। 75% এখানে যারা বসবাস করে, চলচ্চিত্রের অভিনেতারা বসবাস করে, যারা যৌন সুরসুরিমূলক বিভিন্ন অভিনয় করে দেশের যুবকদের চরিত্র নষ্ট করেছে, যুবতীদের চরিত্র নষ্ট করেছে, সমাজকে নষ্টের দিকে ঢেলে দিয়েছে, যারা এই কাজগুলি করেছে সেই বলিউড, হলিউড, টলিউড এদের সহকর্মী যারা ছিল তারা ওখানে লস অ্যাঞ্জেলেসে বসবাস করত। এই সমস্ত চরিত্রার্থ মানুষগুলিকে আল্লাহ তাআলা এদের বাড়িঘর সহ জ্বালায় পোড়ায় ছারখার করে দিয়েছে। আগের দিন ছিল বিলিয়ন মিলিয়ন টাকার মালিক, পরের দিন রাস্তার ফকির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير قادر قدرت داري قادر قدرت داري ہر جگہ آکنی مردر تم زن بخشی زندہ را بے جا کنی طرفت العین جگہ بر ہم جنب کسنمی آ رب کے آجادم زنا ہمار بھائرہ মহান মালিক পরওয়ারদিগার আলম ইজ্জতের মালিক আবার অবদস্ত অপমান আল্লাহ যদি কাউকে করেন কেউ ফিরাইতে পারবে না। লস অ্যাঞ্জেলেসের ভিতরে আগুনের লেলিহান শিখা নামানোর জন্য, এটাকে থামানোর জন্য, নিবানের জন্য প্লেন দিয়ে পানি দেওয়া হয়েছে, হেলিকপ্টার দিয়ে পানি দেওয়া হয়েছে, চতুর্পাশের মানুষদেরকে এখানে জড়ো করা হয়েছে, কিন্তু কোনোভাবে আগুনের লেলিহান শিখা থামানো যায় নাই। এর দ্বারা এটাই প্রকাশ পায়, আল্লাহ যদি কোথাও জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিতে চান, এটা আল্লাহর ইচ্ছাই হবে, দুনিয়ার জমিনের কেউ এটাকে থামাইতে পারবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন অদৃশ্য তাকওয়াদারী মানুষ, পরহেজগারী মানুষ কারা? যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করে। অদৃশ্যের উপরে যারা বিশ্বাস করে, অদৃশ্যের যারা ঈমান আনয়ন করে,
আল্লাহকে আমরা দেখি না কিন্তু ঈমান আনি, ফেরেশতা দেখি না কিন্তু ঈমান আনি। অন্যত্র আমরা কালিমার ভিতরে ঈমান ওয়াসালের ভিতরে পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এক নম্বর আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করা লাগবে। দুই নম্বর ফেরেশতা কুলে যারা আছে ফেরেশতাগণের উপর ঈমান আনয়ন করা। আমাদের ফেরেশতা আমাদের কাঁধে ফেরেশতা আছে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়া'লামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ফেরেশতা আমাদের সাথে আছে, আমাদের আমলনামাগুলি লিখতে আছে। এজন্য ফেরেশতাগণের উপরে ঈমান আনয়ন করা। ফেরেশতা দেখা যায় না কিন্তু বিশ্বাস করা লাগবে, নাম ঈমান। শুধু ফেরেশতা নয়, আল্লাহ বলেন আমার কুদরতি ক্যামেরা দিয়া এটাকে রেকর্ড করা হচ্ছে। শুধু কুদরতি ক্যামেরা দিয়ে রেকর্ড করা হয় না, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তুমি যেখানে থাকো না কেন, তোমারই গাড়ির সাহারগের চাইতে আরো নিকটে আমি আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন গায়বের মালিক আমি আল্লাহ। গায়বের উপর বিশ্বাস স্থাপন করা। নিকৃষ্টতম জাতির কথা বলেছিলাম, উৎকৃষ্ট জাতি কার? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুন। পৃথিবীর মানচিত্রে জমিনের উপরে উৎকৃষ্ট জাতি কারা? খায়রুল বারিয়া কারা? যারা ঈমানওয়ালা, কালিমাওয়ালা ঈমানদার কারা? যারা গায়বের উপরে বিশ্বাস স্থাপন করে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আখিরাত দেখা যায় না কিন্তু বিশ্বাস করার নাম ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, আমাদের জীবনের সামান্যতম সময় হলো দুনিয়া, আর টোটাল পুরাটাই রয়ে গেছে আখিরাত। এজন্য আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্নাহা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আখিরাত উত্তম 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 দলিল। আল্লাহ বলেন সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। ইব্রাহিম এবং মূসার কাছে যে সহিফা আমি নাযিল করেছি ওখানে আখিরাতকে প্রাধান্য দেওয়া আছে, আখিরাতের কথা বলা আছে। জন্য কবি আখিরাতে জান্নাত পাবে সেই মুসলমান, আখিরাতে জান্নাত পাবে সেই মুসলমান। দুনিয়াতে জানা মানে কুরআনের বিধান, আখিরাতে জান্নাত পাবে সেই মুসলমান।
দুনিয়াতে যারা মানে কোরআনের বিধান, সাথে মনের যত আশা পুরা হয়ে যাবে, সাথে মনের যত আশা পুরা হয়ে যাবে, ইচ্ছে যা করবে তুমি নিমেষেতেই পাবে। সাথে মনের যত আশা পুরা হয়ে যাবে, ইচ্ছে যা করবে তুমি নিমেষেতেই পাবে। সাথে দুধ মধু আর মিঠা পানি শরবতের নহর, সাথে দুধ মধু আর মিঠা পানি শরবতের নহর, যত ইচ্ছে পান করিবে করবে না কওয়া। জন্নতে দেখাবেন দিদার, জন্নতে দেখাবেন দিদার, জন্নতে দেখাবেন দিদার প্রভু রহমান। আখিরাতে জান্নাত পাবে সেই মুসলমান, দুনিয়াতে যারা মানে কোরআনের বিধান, আখিরাতে জান্নাত পাবে সেই মুসলমান, দুনিয়াতে যারা মানে কোরআনের বিধান। আর আমার জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন আখিরাত উত্তম, আখিরাত উত্তম, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, ইন্নাহা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ ডাক দিয়ে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান আল্লাহ তাআলা বড় চমৎকার বচন মুখে জানিয়ে দিলেন তাকওয়াদারী মানুষ কারা, যারা গায়বের উপরে বিশ্বাস স্থাপন করবে। গায়বের মালিক হইলেন আল্লাহ। ফুল আছে ঘ্রাণ নাই, বাতাস আছে দেখা যায় না, জমিনের বহু কিছু আমরা দেখি না, সুঘ্রাণ দেখা যায় না। আল্লাহকে দেখা যায় না, মানা যায়। আল্লাহকে দেখা যায় না কিন্তু মানা যায়। কবি বলেছেন যে আল্লাহকে দেখবা না কিন্তু মানবা, এর নাম ঈমান। सीमा तू जाता है, सीमा तू जाता है, मगर देखा ही नहीं जाता। सीमा तू जाता है, मगर देखा ही नहीं जाता। अल्लाह के देखा जाए ना किंतु माना जाए। मुसल्लम लो तरानी है, मुसल्लम लो तरानी है, बस्ते दिलानी कुरआनी। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আমাকে দেখা যাবে না কিন্তু মানা যাবে। শোনো, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, গায়বের মালিক আল্লাহ। আল্লাহকে দেখা যায় না কিন্তু মানা যায়, এই কথাই আল্লাহ জানিয়ে দিলেন। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। মহান মালিক জানিয়ে দিলেন, শোনো শোনো, যারা গায়বের উপরে বিশ্বাস স্থাপন করবে, গায়বের উপরে বিশ্বাস স্থাপন করবে, এটা ঈমানের একটা অংশ। কারণ আল্লাহ তাআলা এই পরক্ষণিক আয়াতের পরে জানিয়ে দিলেন যারা গায়বের উপরে বিশ্বাস স্থাপন করবে তাদের প্রথম কর্মসূচি হলো নামাজ। বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। তাকওয়াদারী মানুষ গায়বের উপরে বিশ্বাস স্থাপন করবে, তার এক নম্বর কর্মসূচি হলো নামাজ। মালিকের সামনে মাথা নত করে দেওয়া, মালিকের সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়া, নামাজের মুসল্লায়
এই ইমানদারের কর্মসূচির 1 নম্বর কর্মসূচি হলো নামাজকে বাস্তবায়ন করা। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ ছিল। নমরুদের অবস্থা ছিল এতই খারাপ, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছিল। আল্লাহ তাআলা আগুনের উপরে নোটিশ জারি করে দিলেন, আগুন তুমি ইব্রাহিমকে পোড়াইতে পারবে না। কোরআনে কারীম দলিল দেয়, বড় চমৎকার বচন ভঙ্গিতে আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ নোটিশ জারি করে দিলেন ইব্রাহিম, আল্লাহ নোটিশ জারি করে দিলেন আগুনের উপর আগুন। আমার ইব্রাহিম এখানে আছে, নোটিশ জারি করা হইল। ইব্রাহিমকে পোড়াইবে তো দূরের কথা, ইব্রাহিমের একটা পশমও পোড়াইতে পারে নাই। এয়ার কন্ডিশন মার্কা অবস্থা আল্লাহ তৈরি করে দিলেন। কিন্তু বর্তমান লস অ্যাঞ্জেলেসের আগুন নিবানের জন্য আমেরিকা হাজারো টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করতেছে, বিমান দিয়ে, হেলিকপ্টার দিয়ে, মানুষ দিয়ে, কিন্তু আগুন নিবে না, আরো জ্বলে। কারণ এখানে আল্লাহর নোটিশ জারি করা হয় নাই। কারণ এই সমস্ত অপসংস্কৃতি যারা করেছে, যারা ফিলিস্তিনির ছোট ছোট বাচ্চাদের রক্ত জনিয়েছে, যারা মানুষের রক্ত জনিয়েছে, মানুষকে হয়রানি করেছে, ঘরবাড়ি ছাড়া করেছে, আসমানের মালিক আসমানি গজব দিয়া লস অ্যাঞ্জেলেসের মতন বিশাল এরিয়া, আমেরিকার সবচেয়ে সুবিন্যস্ত পরিপাটি যে সাম্রাজ্য আছে, এটাকে আল্লাহ ধ্বংস করে দিলেন। এখন ওই সমস্ত নাস্তিক মুরতাদ যারা আছে, যারা ব্লু ফিল্ম বানাইতো, যারা চলচ্চিত্রের ভিতরে দেখায় প্রদর্শিত করত, ওই সমস্ত কুলাঙ্গার যারা আছে এদেরকে নিষ্পেষিত করে দিলেন। কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা তাদের নষ্ট হয়ে গেল। এরা আল্লাহকে বিশ্বাস করতো না, এরা নাস্তিক ছিল, এরা মুরতাদ ছিল, এরা ব্লগার ছিল, এরা এইভাবে করে জমিনের উপরে ফিতনা ছড়াচ্ছিল। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন। এরা গায়বের উপরে বিশ্বাস করত না। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ আল্লাহকে বিশ্বাস করত না। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়ও নমরুদ আল্লাহকে বিশ্বাস করত না। বিশ্বাস তো করতই না। বরঞ্চ নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে দাওয়াত দেওয়ার জন্য গেল, তো নমরুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম কি জন্য এসেছ? আমি তো খোদা। নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি খোদা না, আমার একজন খোদা আছে, উনি আমার আল্লাহ। কোরআনে কারীম তার দ্বারা বর্ণনা পেশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গিয়ে বলেন, আমার একজন রব আছে। কোরআনে কারীম বলে, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম ডাক দিয়ে বলে, নমরুদ শোনো, কোরআনে কারীম আল্লাহ জানিয়ে দিলেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব মৃতকে জীবিত করতে পারে। আমার রব মৃতকে জীবিত করতে পারে, জীবিতকে মৃত করতে পারে। নমরুদ বলে, তোমার রব যদি পারে আমিও পারি, তোমার রব যদি পারে তাহলে আমিও পারি। ক্বালা আনা ইউহয়ী ওয়া ইউমীত, নমরুদ ডাক দিয়া বলে, ক্বালা আনা ইউহয়ী ওয়া ইউমীত, আমিও মৃতকে জীবিত করতে পারি। বলে কিভাবে? সাথে সাথেই জেলখানা থেকে 2 জন কয়েদিকে নিয়ে আসা হলো। নমরুদ কয়েদিকে এনে হাজির করে জল্লাদকে ডাক দিয়ে বললেন, একজনের মাথার এই কল্লাটা আলাদা করে দাও। জল্লাদ আস্তে করে তরবারি দিয়ে কল্লাটা আলাদা করে দিল।
ধসর করে জমিনে পড়ে গেল। দেখোটা ইব্রাহিম আলাইহিস সালামের ডাক দিয়ে, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, নমরুদ দেখো আমি যে বলেছি ক্বালা আনা উহয়ি ওয়া উমীত, আমি নিজে খোদাই, দেখো আমি একজনকে মৃত্যু দিয়ে দিলাম। কোরআনে কারীম তার দ্বারা বর্ণনা পেশ করেছে, ক্বালা আনা উহয়ি ওয়া উমীত, এই দেখো আমি মৃত্যু দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম হেসে ডাক দিয়া বলে, তুমি তো তাকে হত্যা করেছ, তুমি এটা পারো, তুমি এটা পারো, আমার রব তো এটা করে নাই। রব্বি আল্লাযী ইউহয়ি ওয়া ইউমীত, আমার রব তো মৃত্যু দান করেন, তুমি তো তাকে হত্যা করেছ। বলে না, এটাই আমার নিয়ম, আমি এইভাবেই করি। পরক্ষণে ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘোষণা পেশ করলেন, কোরআনে কারীম আল্লাহ তার দ্বারা বর্ণনা পেশ করেছেন। কোরআনে কারীম আল্লাহ এই ঘটনার জন্য জানিয়ে দিলেন, तमाम বিশ্ববাসী শুনে রাখো, আমার ইব্রাহিম নমরুদের সামনে দাঁড়িয়ে যেই গ্রান্টে পেশ করেছেন, রবের গ্রান্টে পেশ করেছেন, রবের ক্ষমতা পেশ করেছেন, রব যে সব করতে পারে এটা পেশ করেছেন। রব যা করতে পারবে আর কেউ তা করতে পারবে না। আল্লাহ তাআলা দ্বারা বর্ণনা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চমৎকার বচন ভঙ্গিতে জানিয়ে দিলেন, নমরুদ শোনো, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযীনা কাফার। আল্লাহ ডাক দিয়ে জানিয়ে দিলেন ইব্রাহিম কি বলেছে, মুসলিম মিল্লাতের জাতির পিতা কি জানাইতে চাইছে, কি মেসেজটা বলেছে নমরুদের সামনে দাঁড়াইয়া। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বিশ্ববাসী শোনো, নমরুদের সামনে দাঁড়াইয়া আমার ইব্রাহিম বলেছেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব। নমরুদ শুনে নাও, আমার আল্লাহ সূর্যটা পশ্চিম আকাশে ডুবিয়ে নেন, পূর্ব আকাশ থেকে সূর্য উদিত করেন। তুমি যদি খোদা হও, তুমি যদি খোদা হও, তুমি যে বলেছো ক্বালা আনা উহয়ি ওয়া উমীত, একজন মানুষকে তুমি হত্যা করে দিলে, এটা তুমি হত্যা করেছো। তুমি যদি রব হও, ইব্রাহিম বলেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাবুহিতাল্লাযী কাফার মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযীনা কাফার। আমার আল্লাহ পশ্চিম আকাশে সূর্যকে অস্তমিত করে। তুমি যদি রব হও তাহলে পশ্চিম আকাশ থেকে সূর্যটা উদিত করে দাও। কোরআনে কারীম তার দ্বারা বর্ণনা দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে দাঁড়ায় বলেছিলেন, তুমি যদি রব হও, একজন মানুষকে হত্যা করলেই রব হওয়া যায় না, কাউকে জেলখানা থেকে মুক্তি দিলেই রব হওয়া যায় না, অত্যাচার করলেই রব হওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাবুহিতাল্লাযী কাফার মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযীনা কাফার। আল্লাহ সূর্য অস্তমিত করেছেন পশ্চিম দিকে, তুমি পশ্চিম থেকে সূর্য উঠিয়ে দাও। এবার নমরুদের মুখটা আস্তে করে বন্ধ হয়ে গেল, আওয়াজ হচ্ছে না, কথা বলে না, তার ক্ষমতা নাই। তার ক্ষমতা কোত্থেকে হবে? সে তো একজন ইনসান, আল্লাহর সৃষ্টি, স্রষ্টা যা করেন এটা তো ইনসান করতে পারবেন। ইনসান গোলাম, আল্লাহ হইলেন মালিক, রব। আল্লাহ আমার কেমন রব, আল্লাহ আমার কেমন মালিক, আল্লাহ জানিয়ে দিলেন।
আলম নাজআলিল আরদ মিহাদা আলম নাজআলিল আরদ মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। ভাইরা আমার আল্লাহ কেমন মালিক, আমার আল্লাহ কেমন রব। আমার আল্লাহ জানিয়ে দিলেন, শোনো এই দুনিয়ার মানুষ শোনো, আমি জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিলাম। আল্লাহ জমিনকে বিছানা বানিয়েছেন। জমিনের ভিতরে কিছু জমিন আছে ফসলের উপযোগী, এখানে শুধু কৃষিকাজ চলবে, এখানে ধান রোপণ করা হবে, ধান বড় ধান। আবার কিছু জমিনকে আল্লাহ বাগানের উপযোগী করেছেন, এই জমিনে শুধু বাগান থাকবে কিন্তু অন্য কিছু থাকবে না, এই জমিনটা শুধু বাগানের উপযোগী। কিছু জমিনকে আল্লাহ তাআলা রাস্তার উপযোগী করেছেন, এটা রাস্তা হবে। কিছু জমিনকে আল্লাহ তাআলা বড় চমৎকার বাগে বাড়ির উপযোগী করেছেন, পুকুরের উপযোগী করেছেন। কিছু জমিনকে আল্লাহ তাআলা এইভাবে করে বাংলাদেশের মানচিত্রের কিছু জমিন শুধু আনারসের জন্য বরাদ্দ করে দিয়েছেন। আনারসের বাম্পার ফলন হবে, রাজশাহীতে আমের ফলন ভালো হবে, গুড় ভালো হবে, কাপাসিয়াতে কাঁঠাল হবে, গাজীপুরে কাঁঠাল হবে। এক এক অঞ্চলের জমিনে আল্লাহ এক এক বরকত দিয়েছেন, জমিনকে আল্লাহ বিছানা বানিয়ে দিলেন। একটা ওয়াকিয়া আসছে বিশ্বের হাফিজ রহমতুল্লাহ আলাইহি, বিশ্বের হাফিজ রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন মানুষ ছিলেন, যার কথা এখনো আছে। কোরআনে কারীমের এই আয়াত শোনার পরে উনি জীবনে কোনোদিন জুতা ব্যবহার করে নাই। উনি বলতেন, আল্লাহ জমিনকে বিছানা বলেছেন, এই আল্লাহর জমিনের বিছানার উপর আমি হাঁটতে পারি না। আল্লাহ বলেছেন, আলাম নাজআলিল আরদ মিহাদা, জমিনকে আল্লাহ বিছানা বানিয়ে দিলেন, এই জমিনটা আল্লাহর বিছানা। উনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে মানুষ বুঝতে পেরেছে বিশ্বের হাফিয়ার জমিনে নাই, কারণ উনি যে জমিন দিয়া হাঁটতেন, এই জমিনের যদি কোনো পশু পাখি প্রস্রাব পায়খানা করতো তো জমিন খেয়ে ফেলত। আল্লাহর এই আয়াতের উপরে বিশ্বাস করে, মহব্বত করে, ভক্তি আর শ্রদ্ধা করার কারণে জমিনকে আল্লাহ এইভাবে তাবে করে দিয়েছিলেন। জমিন দিয়ে হাঁটার কারণে জমিনের উপরে নাপাক থাকতো না। এজন্য আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদ মিহাদা, জমিনকে আল্লাহ বিছানার উপযুক্ত করে দিলেন। কোন জমিন হাঁটার উপযুক্ত, ফসলের উপযুক্ত, কোন জমিন আবার বাগানের উপযুক্ত। জমিনটাকে এত সুন্দর করে আল্লাহ সাজিয়ে দিলেন। বাংলাদেশের জমিনে একটা ফলন হয় তো সৌদি আরবে খেজুর বেশি হয়। আবার ওদিকে তুরস্কের দিকে তাকিয়ে দেখেন, আবার জেরুজালেমের দিকে তাকিয়ে দেখেন, ওখানে মালটা বেশি হয়, জৈতুন হয়। এক এক মাটিতে আল্লাহ এক এক রকমের বরকত দিয়ে ভরপুর করে দিলেন। ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদ মিহাদা, জমিনকে আমি আল্লাহ বিছানা বানিয়ে দিলাম। পরক্ষণে আল্লাহ বলেন, ওয়াল জিবালা আওতাদা, পাহাড় সমূহকে জমিনের ভারসাম্য হিসাবে প্যারাক মেরে আমি জমিনের উপরে এটাকে জমিনকে ঠান্ডা করে দিলাম। বিশ্বের মানচিত্রে প্রতি দেশ দেশান্তরে কত বড় বড় পাহাড় আছে। মুফাসসিরিন কেরাম লিখেছেন, পাথরের এত বড় বড় পাহাড়, যেই পাহাড়ের উপরি ভাগে যে অল্প জায়গাটুকু আছে, নিচের ভাগের চাইতে আরো 10 গুণ বেশি আছে। মেসাল লেখা হয়েছে, যেরকম একটা তার কাটা অথবা একটা গজাল প্যারাক মারার পরে উপরের ভাগের ছাতিটা দেখা যায়, এটা দেখে বোঝা যায় এটার ভিতরে লম্বা প্যারাক আছে। এই ছাতি দেখলেই বোঝা যায় এটার ভিতরে গভীরতা অনেক লোহা আছে। আল্লাহ বলেন, আল জিবালা আওতাদা,
আল্লাহ জমিনের উপরে পাহাড়কে প্যারাক হিসাবে ব্যবহার করেছেন। উপরে ভাগে অল্প যদিও পাথরের পাহাড় দেখা যায়, কিন্তু ভিতরে এর অনেক গভীরতা আছে, এত বেশি পরিমাণে গভীরতা আছে। পাথরের পাহাড় জমিন নড়াচড়া যেন না করতে পারে, আল্লাহ পাথরের পাহাড় মেরেছেন তারকাটা হিসাবে, গজাল হিসাবে। লোহার পাহাড়, লোহা দিয়ে আল্লাহ পাহাড় বানিয়ে প্যারাক হিসাবে ব্যবহার করেছেন, তামার পাহাড়। শুধু তাই নয়, স্বর্ণের পাহাড়, বিভিন্ন ধাতুর পাহাড়, কয়লার পাহাড়, তাম পৃথিবীর মানচিত্রের বিভিন্ন জায়গায় বড় বড় পাহাড়গুলিকে আল্লাহ জমিনের ভারসাম্যতা যেন ঠিক থাকে এই জন্য চমৎকারভাবে পাহাড়কে প্যারাক হিসাবে ব্যবহার করেছেন। এজন্য দেখবেন মানুষ যখন ঘর বানায় তো ঘরের উপরে ভারসাম্যতা ঠিক রাখার জন্য ছাদে রড ব্যবহার করা হয়, সিমেন্ট ব্যবহার করা হয় যেন এটা ঠিক থাকে। টিনের ঘর বানাইলে বড় বড় রুয়া ব্যবহার করা হয় যেন এটা ঠিক থাকে। আল্লাহ বলেন এই জন্য আমি জমিনকে ঠিক রাখার জন্য এর ভারসাম্যতা যেন ঠিক থাকে। মাঝে মধ্যে আল্লাহ পরীক্ষা করেন, যদি এগুলা না দিতাম ভূমিকম্পের মাধ্যমে সব শেষ হয়ে যেত, সব ধূলিসাৎ হয়ে যেত। এই জন্য মাঝে মধ্যে জালজালা সৃষ্টি হয়ে যায়। মাত্র 1.2 সেকেন্ড অথবা 2.1 সেকেন্ড, মাত্র 2 মিনিট, এর চাইতে কম 1.5 মিনিট, 1.5 মিনিট ভূমিকম্পের মাধ্যমে কত ঘর পড়ে যায়, বাড়ি পড়ে যায়, অট্টালিকা পড়ে যায়, বড় বড় ইমারতগুলি কাইত হয়ে যায়, কোনোটা ধসে জমিনে পড়ে যায়। আল্লাহ বলে এই পাহাড় দিয়ে আমি জমিনকে এত সুন্দর করে ঠান্ডা করে দিলাম। এই জন্য আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। পরক্ষণে আল্লাহ জানিয়ে দিলেন, দেখো জমিনকে বিছানা বানাইলাম, পাহাড়কে প্যারাক হিসাবে ব্যবহার করলাম। এবার আল্লাহ বলেন খালাকনাকুম আজওয়াজা। দেখো না জমিনের সৌন্দর্যের জন্য আমি জোড়াই 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 আমি জোড়াই জোড়াই সৃষ্টির নৈপুণ্য সৌন্দর্য আমি রেখে দিলাম, জোড়াই জোড়াই সব বানাইলাম। আল্লাহ বলেছেন জোড়াই জোড়াই সব বানিয়েছেন, আসলে আল্লাহ জোড়াই জোড়াই বানিয়েছেন। আসমান আছে, নিচে জমিন আছে, জমিন আছে, উপরে আসমান আছে। আসমানের সাথে জমিনকে আল্লাহ মিল করে বানাইলেন। চন্দ্র আছে, চন্দ্র আছে দিনের বেলা রাতের বেলা, দিনের বেলা সূর্য আছে, রাতের বেলা চন্দ্র আছে। কত সুন্দর করে আল্লাহ জোড়াই জোড়াই বানাইলেন। শুধু এই পর্যন্ত আল্লাহ বানায় শেষ করে নাই, দিন আছে তো রাত আছে। কোরআনে কারীমের সঙ্গ জায়গায় আল্লাহ তাআলা বয়ান করেছেন, দেখো সব কিছুর সৌন্দর্য আমি এত চমৎকার ভাবে সাজিয়েছি, যে দিন আছে তো রাত্র আছে, রাত্র আছে তো দিন আছে, এগুলো আমার বানানো। গাছের ভিতরে তাকিয়ে দেখবেন অনেক গাছ আছে যেগুলা পুরুষ গাছ, আবার অনেক গাছ আছে যেগুলা মহিলা গাছ। গাছের ভিতরে পুরুষ আছে, মহিলা আছে, পাখির ভিতরে পুরুষ আছে, মহিলা আছে, পশু পাখির ভিতরে গরু আছে, গাভী আছে, ষাঁড় আছে, গাই আছে। কত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের নৈপুণ্য সুন্দর আর্যরাজি পৃথিবীতে বিস্তৃত করে রেখে দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন খালাকনাকুম আজওয়াজা, আমার এই সৃষ্টি জগৎটাকে আমি জোড়াই 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 বানিয়েছি। সব জোড়াই জোড়াই আল্লাহ বানাইলেন। ইনসানকে আল্লাহ জোড়াই জোড়াই বানাইলেন। নারী আছে,
নারীর পাশাপাশি পুরুষ আছে, পুরুষ আছে পুরুষের পাশাপাশি নারী আছে। এই যে একটা মহিলা মাদ্রাসা, কারিমিয়া বালিকা মাদ্রাসা, এটা নারীদের মাদ্রাসা, মহিলাদের মাদ্রাসা, মাদের মাদ্রাসা। বড় চমৎকার একটা প্রতিষ্ঠান। সর্বোচ্চ দাওরা হাদিস তাকমিল পর্যন্ত এখানে পড়ানো হয়। সুবিন্যস্ত পরিপাটি আবহাওয়া, যোগ্য উলামায়ে কেরামের নিগরানি তদারকি করা হয়। আল্লাহর সৃষ্টি জগতের অর্ধেক আল্লাহ তাআলা এই নিয়ামত রেখেছেন। নবীজি বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। तमाम পৃথিবীটাই সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হলো একজন নেককার নারী, মহিলা। নবীজি বলেন, আমার কাছে তিনটি জিনিস প্রিয়। নবীজি বলেন, আমার কাছে তিনটি জিনিস প্রিয়। সাহাবীরা রে, পয়গম্বর আরবি, নবীজি আমার রাহমাতাল লিল আলামিন, নবীজি আমার রাহমাতাল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমার কাছে তিনটি জিনিস প্রিয়। এক নাম্বার, সুগন্ধি আমার কাছে প্রিয়। সুগন্ধি ব্যবহার করা সুন্নাত। মা বোনেরা সুগন্ধি ব্যবহার করতে পারবেন, কিন্তু বাহিরে না। অনেক মেয়ে আছে সুসজ্জিত হয়ে নিজেকে আকৃষ্ট করার জন্য সুগন্ধি ব্যবহার করে করে রাস্তার মোড়ে মোড়ে হাঁটে, বাজার ঘাটে হাঁটে, সুগন্ধি মানুষ নাকে যায়, মেয়ের দিকে তাকায়। এইভাবে সুঘ্রাণ ব্যবহার করা হারাম। নারীরা সাজতে পারবে, স্বামীর সামনে সাজবে, অন্য কোথাও সাজবে না। বাজারে না, মার্কেটে না, ডাক্তার দেখাইতে গেলে না, কিন্টার ঘাটে নেই, বাচ্চাকে নিয়ে যেতে গেলে আধা ঘন্টা সাজুগুজু করা লাগে। এরকম হয় না হয়? ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, আমার কাছে তিনটি জিনিস প্রিয়। এক নাম্বার, সুগন্ধি, সুঘ্রাণ। নবীজি সুঘ্রাণ ব্যবহার, এমনিতে নবীজির শরীর থেকে সুঘ্রাণ বের হইতো, তো নবীজি এমনিতেই সুঘ্রাণ নবীজির শরীর থেকে বের হইতো। তাও রাহমাতাল লিল আলামিন নবীজি আমার সুঘ্রাণ ব্যবহার করতেন। এক নাম্বার, সুঘ্রাণ নবীজি ব্যবহার করতেন। দুই নাম্বার, আল্লাহর হাবিব দুই নাম্বার বলেন, আমার কাছে দুই নাম্বার প্রিয় হলো নামাজ। নামাজের মুসল্লায় নবীজি যখন দাঁড়াইতেন, ওয়াক্ত যখন হয়ে যাইত, আজান যখন হইত, আম্মা জান বলতেন, আমি দেখতাম নবীজির চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। নামাজের আজান যখন হইত, তানাল মুয়াজ্জিনু কিমাতিস সালাত, মুয়াজ্জিন যখন আজান ফুৎকার দিত, আম্মা জান বলতেন, আজানের পরে নবীজির চেহারা পরিবর্তন হয়ে যেত। আম্মা জান বলে, একদিন আমি টেস্ট করলাম, চেহারা পরিবর্তন দেখি তো আমাকে নবীজি চিনি কিনা। আম্মা জান হযরত আয়েশা বলেন, আমি জিজ্ঞেস করলাম, ওগো রাহমাতাল লিল আলামিন, নবীজি বলেন, তুমি কে? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলে, আমি আয়েশা। নবীজি আমার দিকে তাকায় বলেন, আয়েশা কে? এই কথা শোনার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আয়েশা কে বলার পরে আমি চিন্তা করলাম, হায় হায়, হুজুর পড়ে নামাজের মুসাল্লায় মসজিদে নবীজি যাবেন, এই মুহূর্তে আমাকেই চিনে না। আয়েশাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, তো এবার আমার পরিচয়টা আমি বলে দিলাম। আয়েশা হলো আবু বকরের কন্যা আয়েশা। এবার নবীজি আমার স্বামী বটে, কিন্তু নামাজের যাওয়ার আগে এবার আমাকে জিজ্ঞেস করতেছেন, আবু বকর কে? আয়েশা বলেন, যেহেতু আবু বকর কে বলেছে, আমাকেও চিনে না। আমার বাবা নবীজির বন্ধু, তার কথা বললাম, তাও চিনে না। এবার একটু বলে দেখি আমার দাদার কথা। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, এবার বললাম, আমার দাদা আবু কুহাফার সন্তান আবু বকর। নবীজি তাও চিনলেন না, মুখটা ঘুরিয়ে মসজিদে চলে গেলেন। নামাজ যথারীতি নামাজ শেষ করার পরে
রহমাতাল লিল আলামিন যখন আসলেন, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন ঘরে আসার পরে আগের বর্ণনা পেশ করা হলো। নবীজি বলেন, আজানের পরে চেহারার কালার আমার পরিবর্তন হয়ে যায়, আজানের পরে আমি আমার মাওলার রবের দিদারের জন্য পাগল পাড়া হয়ে যাই। অনেক সময় মনে হয় আমি ঘরে যারা আছে এদেরকেও আমি চিনি না। ভাইরা আমার, এই জন্য আল্লাহ কোরআন হাকিমের ভিতরে জানাইলেন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ জানিয়ে দিলেন, যারা তাকওয়াদারী হবে তারা গায়বের উপরে বিশ্বাস স্থাপন করবে। গায়বের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, প্রথম কর্মসূচি হবে তারা নামাজ আদায় করবে। এখানে দুটি ভাগ আছে, একটা হলো নামাজ তো আদায় করবে নিজেরটা নিজে, আকিমুস সালাহ। দুই নাম্বার নামাজটাকে কায়েম করা, নামাজটাকে কায়েম করা। নামাজ কায়েম করতে গেলে মেয়েকে মাদ্রাসায় পড়ানো লাগবে, নামাজ কায়েম করতে গেলে মহিলা মাদ্রাসার প্রয়োজন হবে, নামাজ কায়েম করতে গেলে মাদ্রাসার বিকল্প নাই 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 নাই। কারণ নামাজটা কোত্থেকে শিখবে, এটা মাদ্রাসায় শিখা লাগবে। নামাজ পড়ার কায়েম করার ভিতরে অনেকগুলি তফাত আছে। বলে নামাজ নিজে পড়া আর কায়েম হলো ছেলে পড়বে, মেয়ে পড়বে, বিবি পড়বে, আপনজনেরা পড়বে। নামাজের দাওয়াত এটার প্রচলন ঘটিয়ে সমাজের সকলে নামাজ আদায় করবে। দোকানের মালিক পড়বে, কর্মচারী পড়বে, কেশিয়ার পড়বে, সবাই পড়বে। শুধু নয়, মিল ফ্যাক্টরির ভিতরে যিনি জিএম আছেন, এজিএম আছেন, যারা কর্মচারী আছেন, দায়িত্বশীল আছেন, সবাই নামাজ পড়বে। এটাকে নামাজ কায়েম করা হবে। বাজারে আজান হবে, দোকানের শাটার পাট্টাগুলি বন্ধ হয়ে যাবে, মসজিদের মুসাল্লায় সকলে নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে। এটা হলো নামাজ কায়েম করা। একটা হলো নিজে পড়া আর একটা কায়েম করা। যারা তাকওয়ার গুণ অর্জন করবে, গায়বের উপরে বিশ্বাস স্থাপন করবেন, তারা সমাজের ভিতরে নামাজকে কায়েম করে দিবে। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষ, আমার রসুলের কাছে প্রিয় হলো সুগন্ধি, দ্বিতীয় হলো নামাজ। নামাজ 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 নামাজ, সালাত 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 সালাত। আল্লাহর হাবিব একেবারে শেষ মুহূর্তে, যখন উনি অন্তিম মুহূর্ত চলতেছিল, তারা নামাজের জামাত দেখার জন্য জানালা দিয়ে উকি দিয়েছিলেন। রহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামের কাঁধে ভর করে পা চলছে না নবীজির, তাও দেখার জন্য দাঁড়িয়েছিলেন। মসজিদ নববীর দিকে তাকাইছিলেন, চোখের পানিগুলি ছেড়ে দিয়েছিলেন এই নামাজের জামাত দেখার জন্য। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত নামাজের কথা বলেছেন, সালাতের কথা বলেছেন, এটার গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ তাআলা কোরআন হাকিমের ভিতরে চমৎকার বচন ভঙ্গিতে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পূর্ণ নয়, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। কেন তুমি পূর্ণ নয় পরিপূর্ণতা অর্জন করবা? তোমার জীবনের অনেক কিছু আছে, তুমি এটা এখনো পর্যন্ত পরিপূর্ণ করতে পারো না। হায় হায়, সময় তো চলে যায়। আমার মালিক বড় চমৎকার বচন ভঙ্গিতে বলেন, নয়, মেয়েটাকে ইসলামের দিকে ধাবিত করো। যে মানুষটার দিলের ভিতরে আছে আল্লাহর ভয়, তার জীবনটা হলো বরকতময়, জীবনটা বরকতময়।
কিভাবে জীবন বরকতময়, নিজেকে পরিচালনা করে আল্লাহর জন্য, নিজেকে পরিচালনা করে আল্লাহর জন্য। যেথায় মাহফিল হয় কোথায় যায়, তেলাওয়াত হয় ওখানে দাঁড়িয়ে যায়, আজান হয় মসজিদে যায়, দান করার কথা বললে দান করে। এইভাবে করে আল্লাহ ওনাদের সহবত উঠায়। উদ্দেশ্য হলো দিলের যে আছে আল্লাহর ভয়, জীবনটা বরকতময়, টেনশনবিহীন জীবন। পরকালের জন্য দিলটা তার বারবার বারবার তাকিয়ে থাকে, কখন রফিকে আলার ডাক আসবে, আমি ওখানে চলে যাব। ভাইরা আমার, এই জন্য বড় গুরুত্বপূর্ণ বিষয়। 1 নম্বর নবীজি বলেছেন আমার কাছে খুশবুটা প্রিয়, 2 নম্বর বলেছেন নামাজ আমার কাছে প্রিয়, এজন্য 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করা। 3 নম্বর নবীজি বলেছেন স্ত্রী আমার কাছে বড় প্রিয়, সম্পদ হিসাবে রাসূল বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীতে যত সম্পদ আছে সব সম্পদের চাইতে দামি সম্পদ হলো নেককার মহিলা। একটা মহিলা যদি দামি হয়ে যায়, নেককার হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, দিনদার হয়ে যায়, একটা ঘর, একটা ফ্যামিলি, একটা গ্রাম, একটা জাতি দিনদার হয়ে যায়, পরহেজগার হয়ে যায়। একটা যদি বেশ্যা হয়, চরিত্রবান না হইয়া দুশ্চরিত্রা হয়, অপসংস্কৃতির সাথে নিজের জীবনকে বিলিয়ে দেয়। 1 জন না 2 জন না, ডজনকে ডজন যুবকের চরিত্র নষ্ট করা কোনো ব্যাপারই না। একটা ফ্যামিলি, একটা গ্রাম, একটা বাড়ি নষ্ট করা কোনো ব্যাপারই না। এজন্য একজন নারী যদি সঠিক রাস্তায় চলে, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, পর্দানিশিনী হয়, তাহলে সমাজ ব্যবস্থাটাই ঠিক হয়ে যায়। ভাইরা আমার, এজন্য ইমানদার নিজেকে পরিচালনা করে আল্লাহর জন্য, মেয়েটাকে পরিচালনা করে আল্লাহর জন্য মাদ্রাসায় দেয়, ছেলেটাকে পরিচালনা করে আল্লাহর জন্য মাদ্রাসায় দেয়, নিজের সম্পদটাকে পরিচালনা করে আল্লাহর জন্য। সম্পদ আছে, কারো সম্পদ যাত্রায় যায়, কারো সম্পদ নর্তকীর নাচের পিছনে যায়, কারো সম্পদ তাসের আড্ডায় যায়, কারো সম্পদ বড়দের নিসবত থাকার কারণে, দুয়ার বরকত থাকার কারণে আজকে বড় এদারা ইমারত তৈরি হয়েছেন, দাওরাই হাদিস তাকমিল পর্যন্ত মাদ্রাসা। সুবহানাল্লাহ। এটার কারণ হলো যে একজন বড় মানুষের কদম এখানে ফেলেছেন। আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি এই জমিনে এসেছিলেন। আজকে এই জমিনের উর্দুগামী অবস্থা, দোতলার ছাদ ঢালাই হয়েছে, জামিয়া কারিমিয়া হয়েছে, এটাকে জামিয়া কারিমিয়া হয়েছে। যদিও কারিমিয়া বালিকা মাদ্রাসা লেখা, আগে লেখার কারণে কাগজপত্র পরিবর্তন করা ব্যাপাকের নিয়মাদি আছে, কিন্তু আসলে অনেক জায়গায় জামিয়া লেখা আছে কিন্তু জামিয়া নাই। এখানে জামিয়া লেখা আছে, লেখা নাই, কিন্তু জামিয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। জামিয়া কারিমিয়া বালিকা মাদ্রাসা এত চমৎকার ভাবে আল্লাহ কবুল করেছেন। নিশ্চয়ই আল্লামা তমিজউদ্দিন, মাওলানা তমিজউদ্দিন রহিমাহুল্লাহর অনেক দিক মানুষের খারাপ থাকে, আবার ভালো আছে। তো আমি মনে করি ওনার যে দিকগুলি আছে এর ভিতরে একটা দিক ছিল উলামায়ে কেরামের, আলেম উলামাদের, আল্লাহর খাস বান্দাদের জুতা সিধা পড়া আর খেদমতের বদলতে আল্লাহ আজকে জামিয়া কারিমিয়াকে এই রূপান্তরিত করেছেন। এটা ওনার দিলের চাহাত ছিল, করে যেতে পারেন নাই। আল্লাহ এটা আমাদেরকে দেখিয়েছেন, ওনাদের সন্তানদেরকে দেখিয়েছেন। সম্মানিত সুধী, ধারাবাহিক কিছু কথা বলতেছিলাম, লোকজন নাই, অনেকে আসতেছেন। যেহেতু এত বড় একজন মানুষ, মুফতি আমিন আহমদ পালনপুরি, সাইদ আহমদ পালনপুরি কে? সাইদ আহমদ পালনপুরি ওই ব্যক্তি যিনি দারুল উলুম দেওবন্দের সবচেয়ে ব্যস্ততম একজন মুহাদ্দিস ছিলেন। সেইগুলো হাদিস বলে সবাই অন্য অন্য মুহাদ্দিসের কামরায় যেতে পারত, সময় দেওয়া যায়, কিন্তু উনি এত ব্যস্ত থাকতেন, ওনার কাছ থেকে সময় আগে নেওয়া লাগত। অনেক আগের থেকে সময় নিলে উনি সাক্ষাৎ দিতে পারতেন। এত পরিমাণে হাদিসের কিতাবের উপরে উনি থাকতেন, ব্যস্ততম একজন মুহাদ্দিস ছিলেন।
জীবনের শেষ সময় পর্যন্ত মেহনত করে গিয়েছেন। ওই মানুষের সন্তান, ওই ব্যক্তির সন্তান, উনিও এখন মুহাদ্দিস, সিনিয়র মুহাদ্দিস। তো ওনাদেরকে তো আপনি প্রতিদিন আর পাবেন না। আজকে উনি আসবেন, এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত রাউনাটবাসীর জন্য, এই জামিয়া কারিমিয়ার জন্য গৌরবের বিষয়। আর কখনো আসেন কিনা এটা আমাদের জানা নাই। এই সুযোগ রাউনাটবাসী আমরা হাতছাড়া করতে রাজি না। যারা বাড়িতে আছেন, এলোপাতারে হাঁটতেছেন, এখনো ঘরে বসা আছেন, আল্লামা আমিন আহমদ পালনপুরীর মতন মানুষ রাউনাটের এই প্রত্যন্ত এলাকা, এই গ্রামের ভিতরে উনি আসবেন, এটা তো ভাগ্যের বিষয়। ওনার চেহারা দেখবেন, সগীরা গুনাহ ক্ষমা হবে। কাজে এখনো যারা এদিক সেদিক এলোপাতারে হাঁটতেছি, আমি উদারত আহ্বান জানাই, আপনারা সকলে নিজ দায়িত্বে চলে আসেন। মাওলানা নুমান আহমেদ যে কষ্ট করেছেন, মাওলানা নুমান আহমেদ যে শ্রম দিয়েছেন, এবং তার ভাইয়েরা সহ এলাকাবাসী রাত্রকে রাত্র মনে করে নাই, 800 পোস্টার বিলি করা হয়েছে, 10,000-এর উপরে হ্যান্ডবিল বিলি করা হয়েছে, 5টা গেট করা হয়েছে, মাইকের সার্ভিস ভালো, সুবিন্যস্ত পরিপাটি ব্যবস্থাপনা, মানুষের আপ্যায়নের কমতি নাই, আলেম ওলামা ভরপুর। কিন্তু আম জনতা, সাধারণ আপাম জনতা আমরা বাড়িতে বসে বসে অযথায় ঘুমাচ্ছি, সময় নষ্ট করতেছি একটি দিনের জন্য। আসুন আমরা সকলে জমায়েত হয়ে যাই, খতমি বুখারীতে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আসার তৌফিক দান করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।